যেখানে পাহাড় কাটা হবে ওইখানে কোনো শ্রমিক আর ধরবেন না, পাহাড়ের মালিককে ধরবেন। ধরেন না কয়েকটা পাহাড়ের মালিক, দেখি পাহাড় আর পরে কেমন করে কাটা হয়। আর চট্টগ্রামে যদি পাহাড় চলে যায়, চট্টগ্রামকে আপনি কিভাবে বর্ণনা দেন? আমাদের পাহাড় আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের সিআরবি আছে, তাই তো বলেন? তো এইগুলো যদি চলে যায়, চট্টগ্রাম আর থাকলো কেমন করে? যেটুকুন পাহাড় আছে এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বাঁচানো। এবং ডিসি মহোদয় একটা কাজ ভালো করেছেন, চট্টগ্রাম শহরটাকে উনি 6টা জোনে ভাগ করেছেন। সেই জোনে এক একটা করে কমিটি কাজ করবে। যেখানেই কোনো পাহাড় কাটা হবে উনাকে খবর পৌঁছানো হবে। উনার দায়িত্ব কিন্তু এবার থেকে মালিকের বিরুদ্ধে মামলা করা এবং মালিককে সত্যিকার অর্থে গ্রেফতার করা এবং আইনের মুখোমুখি করা। আমি দেখব মালিক গ্রেফতার হলে পাহাড় আর কাটা হয় কিনা। চট্টগ্রামে আপনাদের বন আছে, আপনাদের সমুদ্র আছে, এইরকম একটা শহর বিশ্বে আর খুঁজে পাওয়া যায়